হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে আমি তোমাদের করাবো আমাদের বাড়িতে যেসব গাছগুলো আছে, মানে আমার বাবার বাড়িতে যেসব গাছগুলো আমি লাগিয়েছিলাম ফুল গাছ, সেগুলো নিয়ে। তো চলো, এখন আমি চুলটা বেঁধে রেডি হয়ে নেবো, তারপর তোমাদেরকে আমাদের বাড়ির গাছগুলো দেখাবো। তো বাই বাই, দেখা হচ্ছে চুলটা বেঁধে আসার পর। তো যাই হোক, এখন আমি চুল বেঁধে চলে এসেছি, দেখতে পাচ্ছ আমার লুকটা। যদিও আমি খুব একটা ফ্যাশন নিয়ে করি না। তো যাই হোক, এই যে এখানে এই গাছটার নাম আমি জানি না, এটা আমি দেখেছি মায়াপুরে রয়েছে, সাইডে সাইডে আছে না, ওখানে পাওয়া যায়। কিন্তু এই ফুলটার কী যে নাম আমি সত্যি বলছি আমি জানি না। হলুদ রঙের ছোট্ট ছোট্ট ফুল হয় আমি দেখেছি, কিন্তু কী ফুল আমি জানি না। আর এই যে এটা হচ্ছে মধুপুরি, যদিও এটা আমি লাগাইনি, এটা হয়েছে নিচে থেকে। তো এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে না মধু বের হয়। এই ফুলটার পিছনে যে বোটটা আছে, ওই বোটটা থেকে না মধু বের হয়। তারপর এই যে এটা আমার ঠাকুমার মানে আমার ঠাকুমায়ের কাজ। এত বড় একটা উচ্ছে গাছ হয়েছে। তো যাই হোক, এখানে অনেক উচ্ছে আছে, আমি তোমাদেরকে যদিও দেখালাম না বেশি, একটাই দেখালাম, এই একটা উচ্ছে গাছ। আর এখানে একটা ছোট্ট আম গাছ। আর এটা মানে এটা টগর গাছ বলে সম্ভবত। তো যাই হোক, ছোট্ট বেশ থোপ্পাড়া, কি সুন্দর দেখতে লাগছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এখানে হয়েছে একটা ভীষণ বড় শিউলি গাছ, ভীষণ বড় বলে খুব একটা বড় না, মানে মাঝারি টাইপের একটা শিউলি গাছ। এই গাছটার নামটাও না আমি জানি না, তোমরা যদি কেউ জানো প্লিজ আমাকে কমেন্টে বলো না। এই যে ফুলটা দেখতে পাচ্ছ সাদা রঙের, 5টা পাপড়ি আছে, আমি যদিও জানি না এই ফুলটার নাম, প্লিজ তোমরা কেউ জেনে থাকলে আমাকে কমেন্টে বলবে। আর এখানে একটা আছে ছোট্ট থোপা গেঁদা, যেটা আমার বোন লাগিয়েছে। তো এখানে আছে লাল জবা গাছ, যার এক গাছ কুড়ি আছে, যেটা সকালবেলা যখন ফুটবে না, এতে মানে প্রচুর পরিমাণে তোমরা দেখতে পাবে, কত সুন্দর লাগে। তো এই যে কুড়িগুলো যদি ঝরে ঝরে পড়ে যাচ্ছে, আমার ওই জন্য খুব কষ্ট হচ্ছিলো যে কুড়িগুলো এইরকম গায়ে লাগলেই ঝরে পড়ে যাচ্ছে, সেজন্য আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিলো। আর এখানেই আছে আমাদের হরিতলা, আর এখানে আছে এই যে নয়নতারা গাছ। এখানে সাদা নয়নতারা নেই, এই লাল নয়নতারাটাই আমাদের আছে। আর এখানে আছে মানি প্লান্ট, যেটা মানে লাগানো হয়েছিল একটা ছোট্ট টবের মতো জায়গায়। আর এ তো পুরো আমাদের সিঁড়িটা নিচটা ঘিরেই ধরেছে। তো যাই হোক, এখন আমরা উঠে যাচ্ছি ছাদে। তো এখানে এই যে এই ফুলটার নামও আমি জানি না ঠিক, তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ এই ফুলটার নামও বলে দিও। এইখানে যা যা ফুল আছে তার মধ্যে অর্ধেক ফুলের নামই আমি জানি না। তো এই যে এখানে একটা দেখলাম, এটা হচ্ছে নীলকণ্ঠ। আর এই যে এটা হচ্ছে নটামণি, যার ফুলগুলো ধরেছিল আর ঝরেও পড়ে গেছে অলরেডি। তো যাই হোক, আর এটা হচ্ছে গোলাপি জবা, যেটা ফুটলে খুবই সুন্দর লাগে। এখন আপাতত 3-4টে কুড়ি আছে, বেশি কুড়ি নেই। আর এগুলো হচ্ছে মাধবীলতা গাছ। আর এখানে একটা আছে ঘৃতকুমারী, মানে আমাদের অ্যালোভেরা। তো এই যে মানে যে মাধবীলতা গাছটা আছে, তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে গোটা সিঁড়িটাকে ঘিরে আছে। আর এখানে আছে সাদা জবা, যেটা অলরেডি একটা ফুটেছে এবং আর একটা কুড়ি আছে। আর মাধবীলতা তো বলতেই হবে না, এর তো মানে পুরো সিঁড়ি জুড়ে ইনি বসে আছেন, এবং এনার গোটা গা জুড়ে এত কুড়ি আছে যে কি বলবো। আর এখানে এই যে নীলকণ্ঠ গাছটা আছে, এটাও কিন্তু ওই মাধবীলতার সঙ্গেই জড়িয়ে আছে। আর এখানে এই তোমাদেরকে এক্ষুনি দেখালাম না, এই আকন্দ গাছটা যে কী করে এলো আমি নিজেও জানি না। আর এই যে এই ফুলটা দেখতে পাচ্ছ আটটামণি, এই ফুলটা না আমাদের বাড়িতে অনেকগুলো আছে, নানা রকম কালারের। তো ওখানে দেখলাম হলুদ এবং গোলাপি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির গোলাপ, যেটার ফুল তখন ধরেনি গো, তো তোমাদেরকে দেখাতে পারিনি। এই টবটাতে প্রচণ্ড পরিমাণে ঘাস হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর ওখানে একটা পুঁই গাছ আমার ঠাকুমার কাজ, যেটা উনি লাগিয়ে দিয়েছেন। আর এখানে আছে ওই যে সাদা আটটামণি বললাম না তোমাদের, যে অনেকগুলো কালার আছে আমাদের। ওখানে দেখলাম গোলাপি আর হলুদ। আর এখানে আরও এগিয়ে গিয়ে অনেকগুলো দেখাবো চলো। তো এখানে আছে সাদা চুটি, যেটা ওই নিচেতেও আমি তোমাদেরকে ক্যামেরা দেখাচ্ছিলাম যে ওই নিচে তো সাদা চুটি গাছ আছে। তো যাই হোক, আর এই যে লম্বা পাড়া গাছটা দেখতে পাচ্ছ, এটা কী গাছ না আমি জানতাম, কিন্তু ভুলে গেছি বর্তমানে যে এটা কী গাছ। তো যাই হোক, এই যে ফুলগুলো তোমরা দেখতে পাচ্ছ সাদা সাদা, এর নামটাও প্লিজ বলে দিও যদি জানো তোমরা। আর এখানে এই যে একটা বেগুন গাছও হয়েছে, যদিও
আর এই যে তোমাদেরকে বললাম না, ওই যে সাদা রঙের 8টা মণি, এখানে কতগুলো কালার আছে দেখো, এই যে সাদা আছে, এই যে লাল আছে, পার্পল কালার আছে, আর একটা মিষ্টি কালার আছে। তো কতগুলো কালার হলো বলো তো? ওখানে গোলাপি, হলুদ, লাল, পার্পল, সাদা, মানে মোট কথা এটা 8টা 9টা কালার এখানেই আছে। তো যাই হোক, এরই মধ্যে আছে আমাদের রজনীগন্ধা। এই যে তোমাদেরকে ডালটা দেখাচ্ছিলাম, মানে রজনীগন্ধা জাস্ট কয়েকটা ডালই আছে, মানে অনেক বড় হয়েছিল, তারপর মারা গেছে ফুল গাছটা অনেকটা। তো যাই হোক, এখানেও একটা ঘৃতকুমারী মানে অ্যালোভেরা আছে। আর এটা কী জবা এখনও আমরা জানতে পারিনি, কারণ এই জবাটা শুনেছিলাম না কি কালো জবা, কিন্তু যদিও এটার এখনও ফুল ফোটেনি। আর এই মানে বালতিটায় লাগিয়েছিলাম আমি 8টা মণি। আর এখানে বোন লাগিয়েছে থোপা গাঁদা আর একটা, যার এই মানে 5টা হয়েছিল, কিন্তু আর একটা না কে তুলে নিয়ে পালিয়ে গেছে। আর এই যে এই একটা গাঁদা, এর কতগুলো কুঁড়ি দেখতে পাচ্ছ তোমরা। এই সব কুঁড়ি কোটা না এখন এত বড় একটা সুন্দর গাছ হয়ে গেছে, আর এত সুন্দর লাগছে না, তোমাদেরকে আমি লাস্টে না এর ফটোটা পোস্ট করব, ঠিক আছে? তো এই যে এখানেও একটা হয়েছে নয়নতারা গাছ, আর এখানে হয়েছে রক্তগাঁদা, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিলো। আর এই যে এখানে এখনও আরও একটা আছে তোমার 8টা মণি, যেটা আছে পার্পল কালার আর সাদা কালার। আর ওখানে দেখতে পাচ্ছ আমাদের গোয়াল ঘরের মানে পুরো অ্যাডভেস্টার জুড়েই আছে গিরিজবা। আর আমার পিছনে আছে পেয়ারা গাছ, যেটা আমার বড় মা মানে আমার মানে বাবার দাদা, তাদের বাড়িতেই আছে, তো আমার নিজেরও নেই। তো যাই হোক, এই গাছেও এক গাছ পেয়ারা আছে, যার জন্য ওর ডালগুলো সব আমাদের ছাদে নুয়ে পড়েছে। তো আমি সেই কথাই তোমাদেরকে বলছিলাম যে এত পরিমাণে পেয়ারা ধরেছে, আমরা খেয়ে শেষ করতে পারি না। তো যাই হোক, আমি তোমাদেরকে আজকের মতো আমাদের হোম ট্যুরটা এখানেই দেখাচ্ছি। আমি লাস্টে অবশ্যই ওই গাঁদা ফুলটার পোস্ট করব, যেটা আমি তোমাদের এক্ষুনি বললাম যে এক গাছ ফুটেছে ফুল। তো এখনকার জন্য এখানেই আমি রাখছি। টাটা, বাই বাই। আর আমার চ্যানেলটা যেন অবশ্যই তোমরা সবাই মিলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো অনেক অনেক বেশি করে। আর এটা আমার বাবার বাড়িতে যেহেতু হয়েছে, তো সব সময় তো আমি দেখতে পারি না, তো চাইবো আমার শ্বশুরবাড়িতেও এইরকম আমি লাগাতে। তো আজকের মতো এখানেই রাখছি। টাটা, বাই বাই।